যে আমাদের উপরে এই রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে, আমাদের এটি দায়িত্ব যে রমজান মাস পাবে সে অপরিহার্য তার উপরে যে সেই রমজান মাসের রোজাকে তাকে রাখতেই হবে, তাছাড়া তার কোনো পথ নেই। আল্লাহ তাআলা এই দুই আয়াতে এই কথাই বলতে চাইলেন যে তোমাদের মধ্যে যারা মুমিন তারা যদি এই মাসটি পায় তাদেরকে রোজা রাখতেই হবে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات وقال النبي الكريم صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। উপস্থিত সর্বাগ্রে মহান রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি, জিনার করুণায় আজকে আমরা এই রমজান মাসকে পেয়ে আমরা অনেক খুশি। জিনার করুণায় আজকে আমরা এই জুমার মসজিদে একত্রিত হতে পেরেছি, তাই সকল উপরে আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে মা মিনাল্লাল মরুদুর মোহাম্মদ মুস্তাফা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি আমরা হাজার ও হাজার দরুদ সালাম অবতীর্ণ করি, যার কষ্টের বিনিময়ে আজকে আমরা এই দিন ইসলামকে এত সহজভাবে মানতে পারছি বা পেয়েছি। তাই আমরা তিনার প্রতি শান্তির ধারা দরুদ অবতীর্ণ করি। আমরা সকল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত আজকের জুমার মুসল্লিবৃন্দ, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়কে কেন্দ্র করে
কিছু কথা বলবো মনে করেছি। সেটি হচ্ছে, এই রমজান মাসে একটি মুমিনের দায়িত্ব বা কর্তব্য কি, এবং সে ব্যক্তি সে দায়িত্ব পালন করলে তার লাভটা কি হবে। সম্মানিত সুধী মণ্ডলী, রমজান মাস একটি ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ মাস, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন তিনার পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস। রমজান মাস এমন একটি মাস, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছেন মানুষের হেদায়েতের জন্য। এই রমজান মাস এমন একটি মাস, যে মাসে এমন একটি রাত রয়েছে, যে রাতটি হাজার মাসের চেয়ে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সম্মানিত উপস্থিতি, আমরা শুনলাম যে রমজান মাস একটি গুরুত্বপূর্ণ মাস, যে মাসে কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। তবে আল্লাহ তাআলা এই রমজান মাসে একটি মুমিনকে অনেকগুলি দায়িত্ব দিয়েছেন। আসুন আমরা সে দায়িত্বগুলি পরস্পরভাবে শুনতে থাকব। এই রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দায়িত্ব মুমিনকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই দায়িত্ব হচ্ছে যে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুমিনের উপরে এই রমজান মাসের রোজাকে ফরজ করেছেন, এবং রোজা রাখা, রোজাকে পালন করা একটি মুমিনের দায়িত্ব। এইভাবে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত। হে ইমানদার ব্যক্তিগণ, যারা আমাকে এক বলে বিশ্বাস করেছো, যারা আমাকে এক বলে মেনে নিয়েছো, তোমাদের উপরে এই রমজান মাসের রোজা ফরজ করা হলো। শুধু তোমাদের উপরেই নয়, তোমাদের পূর্বে যারা এসেছিল, যে কওমগুলো এসেছিল, তাদের উপরে সে রমজান মাসের রোজা ফরজ ছিল। তবে এই রোজা রমজান মাসের শুধু ফরজ কিছুদিনের জন্য। আল্লাহ তাআলা বলছেন আইয়ামা মা'দুদাত, কিছুদিনের জন্য, পুরো বছর নয়, শুধু এক মাস, এই রমজান মাসে আমাদের উপরে রোজাকে ফরজ করা হলো। আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসটি পাবে, সে যেন এই রমজান মাসের রোজা অবশ্যই রাখে। অত্র আয়াত দুটি দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমাদের উপরে এই রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে। আমাদের এটি দায়িত্ব যে রমজান মাস পাবে, সে অপরিহার্য তার উপরে যে সেই রমজান মাসের রোজাকে তাকে রাখতেই হবে, তাছাড়া তার কোনো পথ নেই। আল্লাহ তাআলা এই দুই আয়াতে এই কথাই বলতে চাইলেন যে তোমাদের মধ্যে যারা মুমিন, তারা যদি এই মাসটি পায়, তাদেরকে রোজা রাখতেই হবে। আসুন আমরা শুনি যে রোজা যদি আমরা রাখি, এই রমজান মাসের রোজা যদি আমরা পালন করি, আমাদের লাভটা কি হবে। আল্লাহ তাআলা বলছেন, মানুষ মুমিন যতগুলো ইবাদত করে, সকল ইবাদত তার নিজের উপরে ভিত্তি করে, কিন্তু সেই রমজান মাসের রোজা যে মানুষ রাখে, তার নেকি, তার আমল, তার নেকি আমি নিজ হাতেই দিই। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি। আদম সন্তান যত নেক আমল করে তার নিজের জন্যই করে, কিন্তু যে রমজান মাসের রোজা রাখে, এই রোজা শুধু আমার জন্য করে, এবং এই সে রোজার নেকি, রোজার আজর আমি নিজের হাতেই দিব। কেননা এই রোজা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা একটি মানুষ কোনো মানুষের জন্য করতে পারে না, সেটি শুধুমাত্র এক আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এর নেকি আমি নিজ হাতেই দিব। পুরো দিন না খেয়ে থাকা, হালাল হারাম থেকে বেঁচে থেকে পুরো দিন কাটিয়ে দেওয়া,
একটি মুমিন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই করতে পারে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এর নেকি আমি নিজ হাতে দিব। আপনি ভেবে দেখতে পারেন যে আল্লাহ তাআলা যখন এর নেকি নিজ হাতে দিবে, আল্লাহ তাআলা নেকি কত দিতে পারে। এর ফজিলত আমরাকে এই হাদিস দ্বারাই আমরাকে বুঝে নিতে হবে। এই রোজা রাখার লাভ, অনেক লাভ রয়েছে, তার মধ্যে আরেকটি লাভ হচ্ছে যে ব্যক্তি এই রমজান মাসে রোজা রাখবে নেকির উদ্দেশ্যে, নেকির আশায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার পূর্বের 1 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবি। যে তোমাদের মধ্যে যে ব্যক্তি এই রমজান মাসের রোজা নেকির উদ্দেশ্যে রাখবে, নেকির আশায় রাখবে, সেই ব্যক্তির 1 বছরের পূর্বের 1 বছরের গুনাহকে মাফ করে দেওয়া হবে। তবে এটা নয় আমরা এখন রোজা মানে কি ভেবেছি যে ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত শুধু না খেয়ে দিনটা কাটিয়ে দেওয়াকে রোজা বলে না। রোজা মানে এটা নয়, রোজা হচ্ছে এটাই যে ফজর থেকে মাগরিব পর্যন্ত না খেয়ে থাকতেই হবে, পানাহারে আপনাকে থাকতেই হবে। তার সাথে সাথে যতগুলো অবৈধ কাজ রয়েছে, যতগুলো হারাম কাজ রয়েছে, যা থেকে ইসলাম নিষিদ্ধ করেছে, সেই জিনিসগুলো আপনাকে ছাড়তে হবে। তার সাথে সাথে স্ত্রীর সাথে সহবাস, এইগুলো আপনাকে দিনের মধ্যে ছাড়তে হবে। তার নাম হচ্ছে রোজা। আমরা রোজা মানে এটা ভেবে থাকি শুধু ফজর থেকে মাগরিব পর্যন্ত না খেয়ে দিনটা পার করে দিলাম, এটাকে রোজা মনে করে নিলাম। আর আমরা ভেবে থাকি যে রোজার দ্বারা আমরা পূর্বের 1 বছরের গুনাহকে মাফ করে দিলাম। এই রোজার দ্বারা কখনো আপনার 1 বছরের পূর্বের গুনাহ মাফ হতে পারে না। যে রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি যদি আপনি রোজা রাখতে না পারেন, তাহলে আপনার পূর্বের গুনাহ কোনোদিনই ক্ষমা হতে পারে না। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে এই রমজান মাসের রোজাকে পালন করতে পারেন, এই রমজান মাসের দিনগুলো কি কাটাতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার পূর্বের 1 বছরের গুনাহকে অবশ্যই ক্ষমা করবেন, মাফ করবেন। আল্লাহ তাআলা আমাদের যেন এই রমজান মাসের রোজা সঠিকভাবে রাখার এবং নিজের পূর্বের 1 বছরের গুনাহ মাফ করা তৌফিক দান করেন, বলুন আমিন। এই রোজা রাখার লাভ হচ্ছে, আর একটি লাভ হচ্ছে যে রোজা করার মাধ্যম দ্বারা আমরা জান্নাত লাভ করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ফিল জান্নাতি বাবান ইকালু লাহুর রায়্যান ইয়াদখুলু মিনহুমুস সাইমুনা ইয়াওমাল কিয়ামাহ লা ইয়াদখুলু মা'হুম আহাদুন গায়রুহুম ইকালু আইনা সাইমুন ফায়াদখুলুনা মিনহু ফাইদা দাখালা আখিরুহুম উগলিকা ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন। যে জান্নাতের মধ্যে এমন একটি দরজা রয়েছে, যে দরজাটির নাম হচ্ছে রায়্যান, এবং সেই দরজাটি দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তি প্রবেশ করবে, এবং রোজাদার ব্যক্তি যখন সেই দরজা দিয়ে প্রবেশ করা শেষ হয়ে যাবে, সেই দরজাটি বন্ধ করে দেওয়া হবে। অতএব আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম রায়্যান নামে এমন একটি দরজা রাখানো হয়েছে, যে এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তি প্রবেশ করবে। কেমন রোজাদার ব্যক্তি? যে কথা আমি এর পূর্বেই বললাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি রোজা রাখবে। অর্থাৎ যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি রোজা রাখবে, সে ব্যক্তি রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, এবং রোজাদার ব্যক্তি ছাড়া এই রায়্যান নামক দরজা দিয়ে আর কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না। আর যখন এই রোজাদার ব্যক্তি এই দরজা দ্বারা প্রবেশ করে শেষ হয়ে যাবে, সে দরজাকে বন্ধ করে দেওয়া হবে। আমরা এই রোজা রাখার লাভ, আর একটি লাভ বুঝতে পারলাম যে আমরা যদি রোজা রাখি, আমাদের জন্য একটি খুশুসি, একটি খাস করে আমাদের জন্য দরজা বা একটি গেট বানানো হয়েছে, যে দরজা দ্বারা আমাদেরকে প্রবেশ করানো হবে। যদি আমরা আল্লাহর উদ্দেশ্যে নেকির আশায় এই রোজাকে পালন করতে না পারি, তবে আমরা কেমন ভাবে সেই জান্নাতের দরজা দিয়ে, সেই রায়্যান দরজা দিয়ে আমরা প্রবেশ করব? তো আমাদের দরকার যে শুধুমাত্র যে আমরা রোজা রাখবো, শুধু আল্লাহ তাআলার উদ্দেশ্যেই রাখবো, এবং সেই রায়্যান দরজা দিয়ে প্রবেশ করার জন্যই আমরা রাখবো। তবে আল্লাহ তাআলা আমাদের সেই রায়্যান জান্নাত দিয়ে আমাদেরকে প্রবেশ করাবে। রোজা রাখার আর একটি লাভ হচ্ছে যে রোজা এবং কোরআন কাল কিয়ামতের দিন আমাদের জন্য শাফায়াত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসিয়ামু ওয়াল কোরআন يشفعان للعبد يوم القيامة يقول الصيام أي ربي منعته الطعام والشهوات بالنهار فشفعني فيه، ويقول القرآن منعته النوم بالليل فشفعني فيه قال فشفعان। কিয়ামতের দিন
কোরআন এবং এই রোজা আল্লাহ রাব্বুল আলামিনকে আবদার করে বলবে, হে আল্লাহ রাব্বুল আলামিন, এই বান্দাকে আমি সেই রোজার দিনে তোমার ইবাদতের জন্য, তোমার উদ্দেশ্যে সেই বান্দাকে আমি পুরা দিন পানাহার থেকে বাঁচিয়ে রেখেছিলাম, পুরা দিনে পানাহারে রেখেছিলাম। এবং কোরআন বলবে, হে আল্লাহ রাব্বুল আলামিন, সেই বান্দাকে আমি কোরআন তেলাওয়াত করার জন্য আমি উদ্বুদ্ধ করেছিলাম, সে আমাকে তেলাওয়াত করেছিল, অতএব আপনি তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন। কাল কিয়ামতের দিন এই রোজা আপনার জন্য শাফায়াত করবে যদি আপনি এই রোজাকে আল্লাহর উদ্দেশ্যে পালন করে থাকেন। যদি আপনি আল্লাহর উদ্দেশ্যে পালন না করেন তবে এই রোজা আপনার জন্য শাফায়াত করবে না। যদি আপনাকে এই রোজার শাফায়াত নিতে হয় তাহলে এই রোজাকে শুধুমাত্র এক আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে রাখতে হবে, তবে আপনি এই রোজার লাভটা পাবেন বা এই রোজার শাফায়াত পাবেন। রোজা রাখার লাভ একটি হচ্ছে যে রোজাদার ব্যক্তি মুখ দিয়ে যে দুর্গন্ধটা বের হয়, সেই দুর্গন্ধটা আল্লাহ তাআলার নিকটে মিশকে আম্বার যে দুর্গন্ধ আমরা পেয়ে থাকি সেই দুর্গন্ধের মতো হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদুন বিয়াদি লিখুলুফি ফামিস সাইম আতয়াবু ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামা মির রিহিল মিসকি। যে মুমিনদের মুখ থেকে যে দুর্গন্ধটা বের হয় সেই দুর্গন্ধটা আল্লাহ তাআলার নিকটে মিসক আম্বারের মতো। অর্থাৎ আমরা যদি আল্লাহর উদ্দেশ্যে রোজা রাখি তবে সেই রোজা রাখা অবস্থায় আমাদের মুখ থেকে যে দুর্গন্ধটা বের হবে সেই দুর্গন্ধটা আল্লাহ তাআলার নিকটে মিসক আম্বারের মতো হয়ে যায়, যত না সেই আপনার মুখের গন্ধটা খারাপ হোক না কেন। আপনি যদি আল্লাহ তাআলার উদ্দেশ্যে রোজা রাখেন আপনার মুখের গন্ধ এমনিতেই ভালো হয়ে যাবে। যদি আপনি আল্লাহর উদ্দেশ্যে রোজা না রাখেন তাহলে আপনার মুখের দুর্গন্ধ কখনোই ভালো হতে পারে না। আপনি যদি আল্লাহর উদ্দেশ্যে রোজা রাখেন আপনার মুখের দুর্গন্ধ এমনিতেই ভালো হবে। আমরা রোজা রাখি, রোজা খোলার পরে পরে ইফতার করার পরে পরে আমরা অনেকে যারা নেশা করি তারা খৈনি, জর্দা, সিগারেট, তাম্বাকু অনেক কিছু খেতে থাকি, তাহলে আমাদের মুখ থেকে কেমন ভাবে সুগন্ধি বের হবে। আমরা যা রোজা রাখি ফজরে ওঠার সাথে সাথে আমরা মনে করি আমরা পুরো দিন তো খেতে পাবো না, এখন সকালে খেয়ে নি, আপনার রোজা কখনোই হতে পারে না। কেননা সেই সিগারেটের গন্ধ, সেই সিগারেটের ধোঁয়া আপনার পেটের ভিতরে থাকে, সেই ধোঁয়া পুরো দিন আপনার নাক দিয়ে মুখ দিয়ে বের হতে থাকবে। সেই গন্ধ দ্বারা আপনার দ্বারাই অনেক মুমিন ব্যক্তি কষ্ট পেয়ে থাকবে। আপনার রোজা কেমন ভাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? আর আপনি মনে করেন যে সেই রোজার দ্বারা আপনি আপনার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে নেবেন, কখনোই হতে পারে না। যদি আপনাকে পুরো 1 বছরের গুনাহ মাফ করতে হয় শুধুমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে রাখতে হবে, আর যতগুলি হারাম জিনিস রয়েছে সকল জিনিসকে ছাড়তে হবে। আমরা তো পুরো বছর নেশা করতেই থাকি। আল্লাহ তাআলা আমাদের একটি মাস দেই যে মাস দ্বারা আমাদেরকে বেঁচে থাকার কোনো রাস্তা আমাদেরকে বেছে নিতে হয়। আমাদের এই মাস দ্বারা আমাদেরকে চেষ্টা করতে হবে যে কিছু কিছু সেই নেশা জিনিসকে আমাদেরকে কমিয়ে নিয়ে আসতে হবে। যদি আমরা এই মাস পেয়ে পাওয়ার পরেও সেই নেশাগুলি আমাদেরকে কমাতে না পারি তা আমাদের চেয়ে আর ক্ষতিগ্রস্তের মধ্যে আমাদের চেয়ে আর কেউ নেই। আমাদের চেয়ে আর ক্ষতিগ্রস্তের মধ্যে কেউ নেই। আমাদেরকে মেনে নিতে হবে যে আমাদের দ্বারা কোনো ভালো কাজ হতে পারে না, আমরা চেষ্টা করলে আমার দ্বারা হতে পারে না। আল্লাহ তাআলা এমন একটি মাস দিয়েছে যে মাসে আল্লাহ তাআলা জান্নাতের দরজাসমূহ খুলে দেয় এবং শয়তানকে সেই মাসে বন্ধ করে দেয়, সেই শয়তানকে বেঁধে রাখে। তারপরেও শয়তানকে বেঁধে রাখার পরেও আমরা কেন সেই হারাম কাজগুলি করি? কেননা আমরা 11 মাস যে কাজগুলি করে এসেছি আমরা নিজেই শয়তান হয়ে গেছি। আমাদের অভ্যাস শয়তানের অভ্যাসে আমাদের পরিণত হয়ে গেছে। তার জন্য আমাদের যে শয়তানি কাজ, যে হারাম কাজ আমরা ছাড়তে পারি না। আল্লাহ তাআলা আমাদের 1 মাস এই শয়তানকে বেঁধে আমাদের পরীক্ষা করে যে সেই মানুষটি, সেই বান্দাটির যে অভ্যাসটা করেছে সেই অভ্যাসটা সে ছাড়তে পারে কিনা। যদি আমরা ছাড়তে না পারি আমাদেরকে মেনে নিতে হবে যে আমরা নিজেই শয়তান হয়ে গিয়েছি। তবে আমরা কেমন করে মনে করব যে আমরা সেই কিয়ামতের দিন জান্নাত লাভ করব? যদি আমাদেরকে সেই জান্নাত লাভ করতে হয় তবে আমাদের যে এই শয়তানের কাজগুলি রয়েছে সেই কাজগুলি আমাদেরকে ছাড়তে হবে। আমাদেরকে যে আল্লাহ তাআলা 1 মাস দিয়েছেন পরীক্ষা করার জন্য, সেই পরীক্ষায় আমাদেরকে সঠিক উত্তর পেয়ে আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছাতে হবে, তবে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন।
যদি আমরা এই রমজান মাসের রোজা রাখি, আল্লাহ তাআলা আমাদেরকে সে কিয়ামতের দিন সে জাহান্নাম থেকে মুক্তি লাভ দিবে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের থেকে দূরে করে দেয়। অর্থাৎ আমরা যদি আল্লাহ তাআলার জন্য একদিন, আল্লাহ তাআলার উদ্দেশ্যে একদিন রোজা রাখতে পারি, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদেরকে সেই জাহান্নাম থেকে 70 বছর দূরে যেমন রাস্তা আমাদের হয় সেরকম আমাদেরকে দূরে করে দিবেন। তবে আমাদের শর্ত হচ্ছে এটাই, শুধুমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে রোজা রাখতে হবে। এটি ছিল প্রথম দায়িত্ব, যে একটি মুমিন ব্যক্তিকে রোজা রাখতে হবে, এবং রোজা রাখা একটি মুমিনের উপরে অপরিহার্য। রোজা রাখতেই হবে যে কোনো অবস্থায়। কোনো মুমিন ব্যক্তি যদি এই মাসকে পেয়ে নেই, এই মাসে তাকে রোজা রাখতেই হবে। এবং রোজা রাখলে কতগুলি লাভ রয়েছে, সে লাভগুলি এতক্ষণ শুনলাম। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে এটাই, যে রমজান মাসে একটি মুমিনকে সলাতুল লাইল, যেটি আমরা রাতের নামাজ বলি বা আমরা এখন তারাবি নামাজ বলি, সেই নামাজটি একটি মুমিনের উপরে দায়িত্ব বা কর্তব্য। যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা রমদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি এই রমজান মাসে কিয়াম করলো বা তারাবির নামাজ পড়লো, কিয়ামুল লাইল পড়লো, সেই ব্যক্তির 1 বছরের পূর্বের গুনাহকে ক্ষমা করে দেওয়া হলো। তবে এই নয় যে একদিন পড়লাম, একদিন ছেড়ে দিলাম, একদিন এলাম, তারপরে দেখলাম আমার কষ্ট হচ্ছে, আমি ছেড়ে দিলাম, এই মতো নয়। যে ব্যক্তি প্রতিনিয়ত এই রমজান মাসের 30 দিনে এই তারাবির নামাজকে পড়লো, আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। আমি প্রথম দিন বলেছিলাম মসজিদে, এই তারাবির নামাজ ফরজ নয়। যার উপরে কষ্ট হবে সে ছাড়তে পারে, তবে সেই মনের কষ্ট নয়, যে মনের কষ্ট হলো, আমার দুঃখ হলো, একটু কষ্ট হয়েছে আমি ছেড়ে দিলাম। কষ্ট হচ্ছে এটাই যে আপনি নামাজে এসে দাঁড়াতে পারছেন না বা বসেও সালাত আদায় করতে পারছেন না, তার জন্য মাপ রয়েছে যে এই সুন্নাতি নামাজ আপনাকে পড়তে হবে না, এই নামাজ ফরজ নয়। তবে আমরা এখন রাস্তায় বলে বেড়াচ্ছি যে আমাদের ইমাম সাহেব বলেছেন যে এই নামাজ ফরজ নয়, তার জন্য আমরা পড়তে যাচ্ছি না। তাদেরকে আমি বলতে চাচ্ছি, আমি তোমার জন্য এই জন্যই বলেছিলাম যে আমাদের মধ্যে অনেক বয়স্ক মানুষ রয়েছে যাদের এই নামাজে দাঁড়াতে বা বসতে কষ্ট হয়। তাদেরকে আমি বলেছিলাম, আপনার যদি কষ্ট হয় তবে আপনাকে নামাজ পড়তে হবে না। এই যুবক, আমি তোমাকে বলিনি যে তোমার কষ্ট হলে তুমি ছেড়ে দিবে। যুবক, তোমার যতই কষ্ট হোক না কেন তোমাকে এই সালাত আদায় করতেই হবে। যতই সালাত লম্বা হোক না কেন তোমাকে এই সালাত কায়েম করতে হবে। তুমি যদি নিজ ইচ্ছায় ছেড়ে দাও, তুমি কখনো ভেবে নিও না যে আমার রোজাটা আদায় হয়ে যাবে, আমার পূর্বের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। অনেক যুবক রাস্তায় বলে বেড়াচ্ছে যে আমাদের ইমাম বলেছে এই নামাজ ফরজ নয়, তার জন্য আমি কালকে থেকে যাচ্ছি না। তোমার এই নিয়াত, তোমার এই কথা কখনোই তোমার রোজা কবুল করাবে এটা আমি ভাবতেই পারি না। ইসলাম এটা তোমাকে এই কথা বলার আদেশ দেয়নি। এই নামাজ যদি সুন্নাত হয় তোমাকে ছেড়ে দিতে হবে। আমি বলেছিলাম কোন মানুষের কষ্ট হলে ছাড়বে, তোমার কি কষ্ট আমি ভাবতে পারছি না। তোমার যদি এমন কষ্ট হয় যে তুমি দাঁড়িয়ে পড়তে পারছো না, তোমাকে বসে পড়তে হবে। যদি বসে পারছো না, যদি চেয়ারে বসে হয় চেয়ারে বসে পড়তে হবে। তারপরে তুমি সক্ষম হচ্ছে না, তখন তোমাকে ছেড়ে দিতে হবে। নামাজ লম্বা হচ্ছে, তোমাকে বলতে হবে আমার জন্য কষ্ট হচ্ছে, একটু লম্বা হচ্ছে, তোমাকে বসে পড়তে হবে। লম্বার জন্য তুমি একদিন আসবে, তারপরে আসবে না। আমি যখন প্রথম দিন পড়িয়েছিলাম তখন মানুষ অনেক ছিল, দিনে দিন কমতে আছে। তোমার এটা নিজের ভিতরের কষ্ট, তোমার আল্লাহ যে কষ্টের কথা বলেছেন সেই কষ্ট নয়, তোমার ভিতরের কষ্ট দ্বারা সে নামাজ কখনো মাফ হতে পারে না। তার জন্য আমি তোমাকে বলবো, তুমি যে নিজে ভেবে নিয়েছো যে এই জন্য এই নামাজ আমার জন্য দরকার নেই, এই দরকার তুমি কখনো ভেবো না। তোমাকে এই নামাজ আদায় করতেই হবে। তবে তোমার এই রমজান মাস যে আল্লাহ তাআলা দিয়েছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার পূর্বের 1 বছরের গুনাহ মাফ হবে, এই নিয়ত করে এই রমজান মাসে রোজা নামাজ আদায় করতে হবে, তবে তোমার পূর্বের 1 বছরের গুনাহ মাফ হবে। তুমি যদি এই নিয়ত করে নাও যে আমি তারাবির নামাজ পড়বো না, রোজা রাখলে আমার রোজাটা হয়ে যাবে, রোজা তো হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তারাবির নামাজ পড়েছেন সেই জায়গাটা কোথায় যাবে? তোমার সুন্নতটা কোথায় গেল? ফরজ নাই, কিন্তু ফরজের পরে যে আমাদের আল্লাহ নবী সুন্নত দিয়ে গেছেন, সে সুন্নতগুলি কোথায় তুমি পালন করলে? শুধু আল্লাহ তাআলাকে মেনে নিলে হবে না,
একটি কম রয়েছে আহলুল কোরআন নামে, তুমি তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং তাদের সাথে তুমি জাহান্নামে যাবে। তুমি যদি সেই কোরআনকে মেনে তুমি যদি ভাবো যে আমি ফরজকে মেনেই আমি জান্নাত লাভ করে নিব, ফরজকে মেনে শুধু জান্নাত লাভ করা যায় না। ফরজের সাথে আল্লাহ নবী দুনিয়াতে এসেছিলেন, যতগুলি সুন্নাত দিয়ে গেছেন, যতটুকু সম্ভব আমাদেরকে মানতে হবে। আমাদের এখন সম্ভব যে আমরা তারাবি নামাজ পড়তে পারবো, আমাদের সক্ষম, আমরা যুবক মানুষ, আমরা পড়তে পারবো, আমাদেরকে মসজিদে আসতে হবে, পড়তে হবে। যদি আমরা না পারি, কোনোদিন হতে পারে আমাদের ভিতরে কষ্ট রয়েছে, কোনো অসুখ হয়ে গেল, সেদিন আপনি ছাড়তে পারেন, সেটা আলাদা ব্যাপার। তবে আপনাকে এই তারাবির নামাজ পড়তে হবে এবং তারপরে সেই সিয়ামকে পালন করতে হবে, তবে আপনি সেই কিয়ামতের দিন জান্নাত লাভ করতে পারবেন। এই রোজা রাখার জন্য কয়েকটি শর্ত বা রোজার সাথে কয়েকটি বিষয় সংশ্লিষ্ট রয়েছে। আসুন সেটি শুনি। সে প্রথম জিনিস হচ্ছে রোজার নিয়াত করা। এখন আমরা রোজার নিয়াত কখন করব? রমজান মাসের নিয়াত তো আমরা তারাবি পড়ি বা আমাদের ভিতরে নিয়াত হয়ে গেছে যে 1 মাস রোজা রাখবো, এর কোনো নিয়াতের প্রয়োজন পড়ে না। কিন্তু আমাদের অনেকগুলো রোজা থাকে যে রোজাটি কাজা হতে পারে। রমজান মাসে আমাদের ছুটে গেল কাজা রোজা, কাজা রোজাটি আপনার উপরে ফরজ, সেই রোজার নিয়াত আপনাকে ফজরের পূর্বেই রাখতে হবে। তবে এই বলে নাই, আমাদের মধ্যে অনেক বলে নাওয়াইতু আন আসুমা গাদান, যে আমি কালকে রোজা রাখার নিয়াত করলাম। আমাদের আরবি তারিখ মাগরিব থেকে শুরু হয়ে যায়। যদি আমি মাগরিব পরে বলি যে আমি কালকে রোজা রাখার নিয়াত করলাম, তবে আমার কালকেটা কবে হবে? কালকেটা কালকে দিন নয়, কালকেটা তার পরের দিন হয়ে যাবে। তা আমাদের মুখে বলে নিয়াত করতে হবে না, আমাদেরকে ভেবে নিতে হবে যে এই রোজাটি আমার ছুটে গিয়েছিল, সেই রোজাটি আমি কালকে রাখবো। আমরা যদি মনে মনে ভেবে নিই, আমাদের সেই রোজা হয়ে যাবে। যেমন সুন্নতি রোজা রয়েছে, আমরা যেমন এমন সুন্নতি রোজা রাখি, ইয়াউমে আরাফার রোজা, মুহররমের রোজা, সেই রোজার নিয়াত ফজরের আগে বা পরে করলে হবে। আমরা ভেবেছিলাম যে রোজা রাখবো, ফজর উঠে কিছু খেলাম, তারপরে ফজরের পরে নিয়াত করে নিলাম যে কালকে মুহররম, আমি জানছিলাম না, এমনি রোজা রাখছিলাম। হঠাৎ করে সকালে মনে হলো আজকে মুহররমের 9 তারিখ, আমি মনে করে নিলাম যে আজকে আমি মুহররমের রোজা রাখলাম, সকালে আমাদের রোজা হয়ে যাবে। কিন্তু ফরজ রোজার জন্য আমাকে ফজরের পূর্বে নিয়াত করতে হবে। তবে নিয়াত মুখে বলে নাই যে আমি কালকে রোজা রাখবো, আমাদের ভিতরে নিয়াত করলেই হয়ে যাবে। তারপর আমাদের যেমন অনেকগুলো রোজা থাকে, যেমন কসমের রোজা হয়, কাফার রোজা হয়, নাজার কারোর উপরে নজরের যেমন রোজা হয়। যারা এখানে ওলামা কেরাম আছেন তারা বুঝতে পারবেন, সেই রোজাগুলো নিয়াত ফজরের পূর্বেই করতে হবে, ফজরের পরে করলে আমরা হবে না। আমরা এমনিতে রোজা রাখতে আছি, ফজর হয়ে গেল, ফজর পর ভাবছি আমরা যে সে কাফার রোজা রয়েছে, সেই কাফার রোজাটি করব, ফজর পরে এর নিয়ত করলে হবে না, এর নিয়ত ফজরের পূর্বেই করতে হবে, তবে আপনার রোজা হবে। এটি ছিল নিয়াতের সাথে সংশ্লিষ্ট। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইবাইয়িতুস সিয়ামা ফালা সিয়ামা লাহু, যে ব্যক্তি রোজার জন্য নিয়াত করলো না, তার রোজাই হবে না। রোজার সাথে সম্পৃক্ত আরেকটি হচ্ছে দেরি করে সেহরি খাওয়া। দেরি করা মানে এটাই নয় যে সময় পেরিয়ে গেছে তারপর আমরা খেতে বসলাম। দেরি করা মানে এটাই যে সময়ের শেষ সময় যেটা রয়েছে, শেষ সময় পর্যন্ত খাওয়া, এটি হচ্ছে সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দেরি করে সেহরি খাবে, তার সেহরিতে আল্লাহ তাআলা বরকত দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি করে সেহরি খেতেন, অর্থাৎ সেহরি যেটা শেষ সময় দেওয়া থাকে, সেই সময় পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খেতেন। তবে আমরা যদি 1 ঘন্টা পূর্বে খেয়ে নিই, আমাদের কোনো ক্ষতি নেই। তবে দেরি করে সেহরি খাওয়া আমাদের জন্য এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। দেরি করা মানে এটা নয় আমরা ভেবে নিই দেরি করা ফজরের আযান হয়ে গেছে আমরা খেতে থাকি, এটা নয়। যেটা শেষ সময় দেওয়া আছে, সেই সময় পর্যন্ত আমাদেরকে সেহরি খেতে হবে, সেটাই হচ্ছে দেরি করে সেহরি খাওয়া। এবং ইফতার তাড়াতাড়ি করে করতে হবে। তাড়াতাড়ি করা মানে এটা ভাই যে সময় হওয়ার 2 মিনিট 3 মিনিট পূর্বেই আমরা খেয়ে নিলাম। সময় যখন হবে, সময়ের সাথে সাথে আমাকে ইফতার করতে হবে, সেটা হলো ইফতার তাড়াতাড়ি করা। সময় হয়ে গেছে, 2-3 মিনিট পেরিয়ে গেল, আমরা তো পুরো দিন থাকতে পারলাম, আর 5 মিনিট থাকতে পারবো না, এই কথা ভাবতে হবে না। সময় হয়ে গেছে, আপনাকে ইফতার করতে হবে, এটাই হচ্ছে সুন্নাত। আর এর নেকি আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাড়াতাড়ি করে ইফতার করেন, আল্লাহ তাআলা তাকে বেশি নেকি দান করেন। যতগুলি আমি কথা বললাম, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সকল কথাগুলির প্রতি আমল করা তৌফিক দান করেন। মুমিনের অনেকগুলো দায়িত্ব রয়েছে, 2টি দায়িত্ব শুধু বলা হলো। আগামী জুম্মায় যদি আমি থাকি, অবশ্যই এর পরের দায়িত্বগুলো অবশ্যই বলবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সকল কথাগুলি
প্রতি আমল করা তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার নিজের উদ্দেশ্যে, শুধুমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে এই রোজাকে পালন করা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম রাউফুর রহিম। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت